আজ তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করি যেটা আমার প্রত্যেকবার মুম্বাই জার্নিতে মনে দাগ কাটে। এই যে রেড কালারের বক্সটা দেখছো, এটা মুম্বাইয়ের প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে লাগানো থাকে। আর এখানকার লোকাল ট্রেনের একটা স্পেশাল কামরা সেই সব পেশেন্টদের জন্য বরাদ্দ থাকে যারা ক্যান্সারে আক্রান্ত বা ক্যান্সার ফলো আপ চেক আপে এসছে বা যারা হ্যান্ডিক্যাপ হয়ে থাকে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো এইসব ব্যবস্থার ধারের কাছেও নেই। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মুম্বাই থেকে আমাদের নতুন এই ব্লগটাতে ওয়েলকাম জানাই। আজকের ব্লগে সেই স্পেশাল দিনটা খুব টেনশনেরও দিন, যেখানে তোমাদের দাদাকে ফলো আপ চেক আপে নিয়ে যাচ্ছি। এটা নিয়ে ওর 3rd নম্বর ফলো আপ চেক আপ। এখন দুপুর 12টা বাজে আর 12:30টার অ্যাপয়েন্টমেন্ট। এতটা দেরি করে এই জন্য বেরোচ্ছি কারণ ওখানে টাইমের কোনো নেই, যেহেতু আমরা জেনারেলে দেখাই প্রচুর ভিড় হয়। তো আমরা যদি 12:30টা তো ঘর থেকে বেরোই, আমরা অন টাইমেই যাব। আর আকাশ হোয়াটসঅ্যাপে অনলাইন টোকেন নিয়ে নিয়েছিল, ওর 2 নম্বরের নাম। তো ফিঙ্গার ক্রস যে আমরা টাইমে সব কিছু করে নিতে পারবো। তো বেরোনোর আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী নিই প্রত্যেকবারে। যারা নতুন দেখছো, এটা হচ্ছে তোমাদের দাদার ফাইল হসপিটালের জন্য, উল্টো দেখা যাচ্ছে। আর এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা মুম্বাইয়েরই রুম। আমি কালকে রুমে এসে আর কিছু ব্লগ করিনি কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। এসে রান্না বান্না করে খাওয়া হয়েছে, ফ্রেশ হয়ে ব্যাস এইভাবে আমরা সারাটা দিন পার করেছি। এখন বেরোনোর সময় এই রুমটার কিছু দেখানো নেই, শুধু জামা কাপড় দেখতে পাচ্ছি। এগুলো তো জার্নির জামা কাপড় ওয়াশ করা। আর সাথে এই ফাইলটা নিচ্ছি, এটা হচ্ছে ওর চেক আপের ফাইল। আর এটা হচ্ছে ওর আই কার্ড, এটা নিয়ে যেতে হবে। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা এখন যাচ্ছি। আর তার সাথে কিছু কিছু জিনিস আমি আমার হ্যান্ডব্যাগে নেব, সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দেবো, যেহেতু ছোটো বাচ্চা যাচ্ছে। কালকে এসে আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে আর কিছু ব্লগ করিনি, ইভেন রুমও দেখাইনি। কারণ তোমরা এই রুমটা আগেও দেখেছো, আগের ব্লগে যখন আকাশে ক্যান্সারের ক্যান্সার যে রিটার্ন এসছে এই ডাউটে যখন এসেছিলাম, তখন আমরা সেই রুমটা দেখেছিলাম। ওটা সেই রুমটাই, শুধু পাশের রুম আর কি, সেম অ্যাপার্টমেন্ট। তো আমি আমার হ্যান্ডব্যাগে মিঠির একটা এক্সট্রা জামা, এই একটা এক্সট্রা জামা নিয়ে নিচ্ছি। আর এই হ্যাঙ্কি, তারপরে আমার একটু ক্লাচার, এগুলো নিচে ভিজা চলে যাচ্ছে, তো ওখানে গিয়ে বেঁধে নিতে পারবো। আকাশ ওইদিকে জলের বোতলটা ভরে নিয়েছে। আকাশের হ্যাঙ্কি, আমার হ্যাঙ্কি আর মিঠির একটা এক্সট্রা জামা, এগুলো আমার হ্যান্ডব্যাগে নিচ্ছি। আর মিঠির একটা ছোট গ্লাস নিচ্ছি, কারণ মিঠির এবারে আমি ওয়াটার বোতল ক্যারি করছি না। যা গরম পড়েছে, জল আগুন হয়ে যাবে, ওই জন্য ঢেলে খাওয়াবো ওখান থেকে ভরে। জাস্ট একটা বোতলই নিয়ে যাচ্ছি। পিছনে ব্যাকগ্রাউন্ডে তোমরা মাইকের আওয়াজ পাচ্ছ, যদি না শোনা যায় ভয়েস ওভার করে দেবো। অ্যাকচুয়ালি এখানে কিছু প্রোগ্রাম আই থিঙ্ক হচ্ছে মুম্বাইতে। তো এই হচ্ছে আমার হ্যান্ডব্যাগ। আর আকাশ ওখানে জলের বোতল আর ফাইল নিয়ে নিচ্ছে। চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই রুমটা। এখানে সব জার্নির জামা কাপড়। এখানে পিছনে একটা বড় উইন্ডো আছে, মিঠি বসে আছে। মিঠিকে অলরেডি রেডি করে দিয়েছি। আমরা 3 জনই ফ্রেশন আপ হয়ে গেছি, স্নান করে নিয়েছি যেহেতু এতটা বেলা হয়েছে। আর একটু ভারী টিফিনও করেছি। আর আকাশ এইদিকে, এই যে তোমাদের দাদা ওর একটু গোছগাছ করছে, জলের বোতল নিচ্ছে। আর আকাশ সকালবেলায় দুধ রুটি দেওয়া হয়েছিল, দুধ রুটি পেস্ট করে খেয়েছে। আকাশের মেন প্রবলেম হলো ও অনেক লোকের সামনে এরকম করে খাবার প্রিপেয়ার করে খেতে চায় না, না আমাকে করতে দেয় না নিজে করে। তাও হসপিটালে কি নিয়ে যাচ্ছি দেখিয়ে দিলাম। ওই লাইলানের ব্যাগটার মধ্যে একটা জামবাটি আর হাতা নিলাম। আর এই কন্টেনারের মধ্যে নিচ্ছি ছাতু। আকাশের মতো একটা পারফেক্ট মানুষের থেকেও হয়েছে ভুল। আকাশকে যে ব্যাগটা আমি আনতে বলেছিলাম, যেটা আমি ব্যাংক বা যে কোনো অফিসিয়াল কাজে নিয়ে যাই, একটা নতুন ব্যাগ ছিল লাইলানের, সেটা না এনে ফ্রিজের উপর থেকে পুরোনো নোংরা ব্যাগটা নিয়ে এসছে। তো কিছু করার নেই, এই এন্ড টাইমে আমি আর এটা ক্লিনও করতে পারবো না, এখন হসপিটালের জন্য বেরোতেই হবে। তো চলো এটাকেই নিয়ে যাই আর দেখি ওকে কতটা কি খাওয়াতে পারি হসপিটালে গিয়ে। কন্টেনারে নিচ্ছি, এটার মধ্যে নুন মিক্স করে দিচ্ছি। আর একটু নুন লাগবে নিশ্চয়ই, হয়ে যাবে। এটা আকাশের বেলার দিকে যদি খিদে পায়, ও একদম খেতে চায় না প্রিপেয়ার করে, ওকে বলে যদি খাওয়াতে পারি এই ছাতু শরবতটা করে খাইয়ে দেওয়া হবে। আর আমাদের যদি খিদে পায় আমরা কিছু একটা নাস্তা টাস্তা করে নেবো, দেখা যাক। তো চলো বেরোই। কন্টেনার লাগিয়ে দিয়েছি, এবার এটা ব্যাগে নিয়ে নিচ্ছে আকাশ। আর এই দেখো মিঠির জন্য একটু মেরি বিস্কুট আর একটু কুরকুরে ছিল, এটা আমরা ট্রেনের জন্য স্ন্যাক্স কিনেছিলাম, ওটাই হসপিটালে নিয়ে যাচ্ছি। আর গিয়েও অনেক কটা কাজ আছে হসপিটালে ঢোকার আগে। একটা প্রিন্ট আউট বের করতে হবে রিপোর্টের, সেটা আছে। তারপরে মাস্ক কিনতে হবে। এখন নেমে অটো নেব, এখান থেকে স্টেশনে যাব, স্টেশন থেকে লোকাল ট্রেন নেব, তারপর হসপিটাল। অনেকগুলো স্টেপ আছে, সমস্তটাই শেয়ার করব।
আর এখানের ওয়েদারে বৃষ্টির কী আর কথা বলবো, যখন তখন বৃষ্টি নামে, তাই জন্য একটা ছাতাও নিয়ে নিলাম। তোমরা তো একটু দেখলে আমরা অটোতে উঠেছিলাম, অটোতে ওঠার পর আর সেরকমভাবে ভিডিও করিনি, খুব তাড়াহুড়াতে ছিলাম, একটা সাথে সাথে লোকাল ট্রেন পেয়ে গেছিলাম। তো সেইখান থেকে লোকাল ট্রেন থেকে আমরা এখন এলাম ওয়ারালা রোড স্টেশন। তো এটা হচ্ছে ওয়ারালা রোড স্টেশন মুম্বাইয়ের। আর আকাশ একটু এদিকে দেখো, যাকে নিয়ে ভিডিও সেই তাকায়। তো আমাদের ট্রেনে অবস্থা খারাপ হয়ে গেছে, আমাদের মা মেয়ে, আর আকাশ এটা বলতে পারছি তোমারও তো আছে। ট্রেনটা খুবই বাজে চলেছে, এত বমি পাচ্ছে আর মাথা ঘুরছে। আমরা তিনজনে না ট্রাভেল ফ্রেন্ডলি পারসন না, তিনজনে। তো এরপর এখান থেকে আমাদেরকে ট্যাক্সি বা বাস নিয়ে হসপিটাল যেতে হবে এই ওয়ারালা স্টেশন থেকে। তো অবস্থা খুবই খারাপ, বুঝতে পারছি না কি করবো। আর অ্যাপয়েন্টমেন্টেরও টাইম হচ্ছে, চলো যাই, বেরোই। তো এই দেখো মুম্বাইয়ের সেই বিখ্যাত লোকাল ট্রেন। আমি তো সেরকমভাবে ভিডিও করতে পারি না, ঘন 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 লোকাল ট্রেন আসে, স্পিডে চলে খুব। চলো, দেখতে এমন লাগে যে আমি আকাশকে ফলো আপ চেক আপে নিয়ে আসি, কিন্তু সত্যি কতটা জানো, ও আমাকে নিয়ে আসে ঠিক এরকমই। কারণ কোনাও হসপিটালের চেনে, তো আমি তো একটু গুলিয়ে যাই, যেহেতু হসপিটালটা অনেক সেকশন আর অনেক বড়। তো আমরা যথারীতি ওপিডি যে জায়গাটাতে ডক্টর চেক আপ হয় সেই হলরুমটায় এসে গেছি। আর ভিড়টা দেখে না, এখানে জাস্ট সার্জারি থেকে উঠে আসা পেশেন্ট থেকে শুরু করে ফলো আপ পেশেন্ট, আবার যাদের এখনও সার্জারি হয়নি তারও ট্রিটমেন্টের আশা এখানেই সকাল থেকে হয়তো লাইন দিয়ে বসে রয়েছে। আর চারিদিকে ভিড় দেখে বুঝতেই পারছো কতটা ডিমান্ডিং আর কতটা মানে টাইম সাপেক্ষ একটা ব্যাপার এখানে। আমাদের যদিও আস্তে আস্তে 1:30 বেজে গেছিলো দুপুর, তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল 12:30, কিন্তু আমাদের নামের কোনো আতাপাত্তা তখনও নেই। এখানে কিন্তু পেশেন্ট যদি চায় তাহলে একটা সিট ম্যানেজ করে নিতেই পারে। তো আকাশকে আর মিঠিকে আমি দেখে দেখে বসিয়েছিলাম কোনো মতে। আকাশ তো বসতে চায় না, বসিয়েছিলাম, আর মিঠিকে প্রথমেই বসিয়ে দিয়েছিলাম। আর এই যে ডিসপ্লেটা দেখছো, এখানে নাম শো হয়, টোকেন নাম্বার আর কি শো হয়। তো এটাও সেদিন কাজ করছিল না, তো আকাশ একটুখানি আমাকেও বসতে দিয়েছিল। তারপরে এইভাবে আমাদের সময়টা পার হয়। তারপরে তিনজনেই আমরা বসে গেছিলাম, সিট পেয়ে গেছিলাম। কিন্তু এরকমটা হয় না, বাড়ির লোক সচরাচর বসতে পারে না, পেশেন্টের সিটে বসলে তাও পসিবল। তো একটা ভয় তো কাজ করেই, কারণ ডক্টর চেক আপের পর ডক্টর কী দেখতে পাবে যেটা হয়তো আমরা বুঝতে পারি না। তো কী বলবে না বলবে, মানে যতক্ষণ না দেখানো হচ্ছে একটা মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল। তো এখানে আমি আকাশ কিছুক্ষণ তো জাস্ট বসেছিলাম। তারপরে বসার পর দেখলাম যে এই বয়স্ক মানুষটা এতটাই ভালো যে উনি একবারও কাউকে ডিস্টার্ব করছে না যে ওনাকে বসতে দাও। উনি কিন্তু সিনিয়র সিটিজেন হিসেবে বসার ইচ্ছা প্রকাশ করতেই পারেন, কিন্তু বলেননি। তাই জন্য আমি উঠে নিজের সিটটা খালি করে ওনাকে বসতে দিলাম। তারপরে আমাদের যথারীতি ডক্টর দেখানো হয়ে গেছে। দেখাতে প্রায় দুপুর 4:30 বাজে ততক্ষণে। আর আমি কিছু ফর্মালিটিসের জন্য এখানে লাইন দিচ্ছিলাম। এখানে বিভিন্ন ছোট ছোট কাজের জন্য বিভিন্ন জায়গায় লাইন দিতে হয়। তো আমি তোমাদেরকে একটু পরে বলছি ডক্টর কি বললো না বললো। আর অ্যাকচুয়ালি এখানে হচ্ছে মানে ওপিডির এটা একটা মানে নিচের কাউন্টার, যেখানে টোকেনও নেওয়া যায়, ফর্মও বার করা যায়, অ্যাপয়েন্টমেন্টও নেওয়া যায়, সেই কাউন্টারটাই এসেছিলাম। অ্যাকচুয়ালি ওপিডি বলতে এখানে বিশাল ব্যবস্থা আর কি, 2 তলা জুড়ে। তো এখন আমরা নিচের তলাতে আছি। আর এই ওপিডির নিচেই হচ্ছে এটিএম মেশিনও রাখা আছে। আমাদের একটু ক্যাশও দরকার ছিল, কারণ আমরা যে কাজটার জন্য এসেছি সেটার জন্য একটু টাকাও লাগবে। তো যাই হোক, সেই কাজটা সেদিন হয়নি, আমি লাইন দিয়ে দাঁড়িয়ে কাজটা এগিয়ে রেখেছি, এটাই অনেক। কিন্তু যতক্ষণে আমার মানে সমস্ত কিছু কমপ্লিট হয়েছে ততক্ষণে ওই সেকশনটা বন্ধ হয়ে গেছে। তো তোমরা যারা এই সমস্ত ব্যাপারে অভিজ্ঞতা আছে, এই হসপিটালের অনেকে ভিউয়ার্স আমার ভিডিও দেখো, তারা তো বুঝতে পেরেই গেছো আমি এখানে কিসের জন্য দাঁড়িয়ে আছি। আর যারা বুঝতে পারোনি তাদেরকে আমি কিছুক্ষণ পর বলছি। আর এখানে আমি আকাশকে বললাম মিঠিকে এখন আর কিছু বলো না, কারণ ও যা করছে করুক, পাগলামি বদমাশি যাই বলো না কেন, কারণ ও অনেকক্ষণ ধরে আমাদেরকে সাথ দিয়েছে। আর ওকে যতই মানে ওকে সামনে না বলি, কিন্তু যতই বলি না কেন ওটা কম হবে। ও আমাদেরকে অনেক সাথ দেয় এইটুকু বয়সে। হয়তো মেয়ে বাচ্চা বলে এটা পসিবল, অতটাও দুষ্টুমি করে না, বাট এখন একটু খোলা জায়গা পেয়ে একটুখানি মানে বুঝলো যে মা বাবার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ওরা রুমে যাবে। তো একটু ভালো মুডেই ছিল। আর আমি ততক্ষণও লাইনে দাঁড়িয়েছিলাম, ফর্মালিটিসগুলো পূরণ করতে করতে যেই কাজের জন্য লাইন দিয়েছি সেটাই আর হয়নি। তো যাই হোক, কাজটা এগিয়ে গেলে এটাই অনেক আর কি।
তারপরে আমরা বাইরে গেছিলাম, আকাশকে যে খাবারটা নিয়ে এসেছি তার সাথে কিছু বিস্কুট অ্যাড করেছিলাম। তো বাইরে গিয়ে না দেখলাম কমফোর্টেবল না, মানে সবাই অনেক ভিড় করে বসে আছে, মানে বাইরেটা আর কি। তারপর আবার আমরা ভিতরে এলাম, ভিতরে সেই সিঁড়ির ধারে বসে খাবার প্রস্তুতি নিলাম। হয়তো তোমাদের একটু অকওয়ার্ড লাগবে জিনিসটা, কিন্তু এটা এখানের জন্য ভীষণ নর্মাল। মানে এরকম সিঁড়ির ধারে বসে অনেকেই এরকম কাজগুলো করে নেয়, খাওয়া দাওয়া করে নেয়, রেস্ট নেয়। তো কিছু করার নেই, যে জিনিসগুলো আমাদের মানে বাস্তব জীবনে নর্মাল লাগে না সেগুলো এই হসপিটালে এসে নর্মাল বানিয়ে নিতে হয়। তো আকাশ এখানে যতটা জল লাগবে ছাতুর মধ্যে মিশিয়ে খেয়ে নিল, আর আমি ওকে বিস্কুট বের করে হাতে ক্রাশ করে দিয়েছিলাম। তো ওই ছাতু শরবতটা খেয়ে নিচ্ছে, আর আমরা দুজনে আকাশের সাথে বসেছিলাম। আর আমরা কিন্তু দেখো ট্যাক্সি নিয়ে নিয়েছি আবার ব্যাক টু রুম আসার জন্য। আর আমরা কিন্তু মাঝখানে দুপুরবেলায় আমি বড়া পাও টিফিন করে নিয়েছিলাম, আর মিঠিকে 1 প্লেট পুরি আর তরকারি খাইয়েছিলাম। তো এটাই ছিল আমাদের দুপুরের লাঞ্চ। আর দেখতেই পাচ্ছ আমরা এখন ট্যাক্সিতে আছে, মানে আমাদের অবস্থা ভীষণ নাজেহাল। তাও এই হাতে একটা জিনিস নিয়েছি যেটার জন্য মনে এক্সাইটেড, এটা আকাশের জন্য নিয়েছি। আমি বেরিয়ে চা খেয়েছিলাম, কিন্তু আকাশে তো আর কিছু খাওয়া হয় না, ছাতু শরবত যতই যাই হোক। আমরা তো তাও বেরিয়ে যা তা পারলাম খেলাম, মানে বড়া পাও টড়া পাও, কিন্তু ওর তো এগুলো মানে কখনোই খাওয়া হলো না আর কি বোম্বেতে এসে। তো যাই হোক, আমরা ওয়াডালা রোড স্টেশনে ওয়েট করে লোকাল ট্রেন নিয়ে ওয়াশিতে চলে এলাম, যেখানে কিনা আমাদের রুম। তোমাকে ঘরে গিয়ে দেব। এটা হচ্ছে কাজু মিল্কশেক, কাজুওয়ালা মিল্কশেক উইথ আইসক্রিম। কি সুন্দর, মৌসুম তো ভালো আছে। আর ডক্টর কি বললো না বললো সবটা ঘরে গিয়ে তোমাদেরকে বলছি। দেখো ওয়েদারটা কত সুন্দর, সত্যি এখানটায় আসলে একটা শান্তি লাগে, হোম টাউনের মধ্যে। এই বন্ধুরা এক্ষুনি আমরা রুমে চলে এসেছি, আর এসে ফ্রেশ হয়ে গেছি। আর এই দেখো এই মঙ্গলসূত্রটা যখন ডাক্তারের কাছে যাচ্ছিল আকাশ আমাকে কিনে দিয়েছে। তো মঙ্গলসূত্রটা আজকে পরে ডাক্তার দেখাতে গেছিলাম। আর চলো, যেটার জন্য এখনই আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তোমাদের দাদা এখন মিল্কশেকটা খাচ্ছে। চলো, অনেক দিন পর একটু আলাদা কিছু খাচ্ছে, দুধ রুটি এসবের বাইরে গিয়ে তোমাদেরকে শেয়ার। আকাশ ভদ্রতার খাতিরে আমাদের দুজনকে টেস্ট করে দেখতে বলেছিল, আমাকে আর মিঠিকে, কিন্তু আমরা তো ছোচা, দেখো আমরা কতটা খেয়ে। চলো খাও। বসে বসে খেলার করছিল, আমি বললাম খাও কখন থেকে ওয়েট করছি। এটার মধ্যে আইসক্রিম আছে, বাদাম আছে, একটু কাজু বাদাম আর 1 গাদা মানে চীনা বাদাম দিয়ে দিয়েছে ভাজা, কিন্তু খুবই টেস্টি। এবার আকাশের কেমন লাগবে জানি না, বেশ ভালো, মিষ্টতার মধ্যে ভালো। আর দেখো এইরকম জলের গ্যালেন আমরা কিনি এখানে আসলে, কারণ এখানে একটু খাবার জলের সমস্যা আছে। এইবারে এসে দেখছি অ্যাকোয়াগার্ডও ঠিক হয়ে গেছে, আর এটাও আকাশ কাঁধে করে নিয়ে এসছে। তো এরকম করে জলের গ্যালেন আমাদের 2 দিন হয়ে যায়। তো আকাশ মিল্কশেক খেয়ে নিল। আমি না তোমাদেরকে এটা শেয়ার করার জন্য খুব এক্সাইটেড ছিলাম। ও সাথে দুধ রুটি আর ছাতু, আর নাহলে খাবারের পেস্ট খায়, এরকম একদম খাই না মুখরোচক কিছু। তো সেই জন্য ও নেওয়ার ইচ্ছে নেই, জোর জবরদস্তি নিয়ে দিয়েছি। সত্যি বলো কেমন লাগলো? ভালো লেগেছে? এটা ফুল গ্লাস, এখানে মুম্বাইতে এটা নিয়েছে 70 রুপিস। আমি এটা জীবনেও খাইনি, প্রথমবার খেলাম। তুমি খেয়েছো কখন? আর আমাদের ঘরের অবস্থা কিছুটা এরকম। এখানে সব মশলাপাতি এনেছি, ঘরে যা বাঁচা সবজি ছিল সেগুলো এনেছি। দেখো টমেটোটার কি অবস্থা, ফ্রিজে ছিল না। এখানে এই দেখো ছাতুর আছে, এখানে খড়গপুর থেকে আটা নিয়ে এসেছি, এগুলোই নিয়েছি। দেখো সমস্ত মশলাপাতি নিয়েছি। আর মুম্বাইয়ের মশলাতে যদি রান্না করি না খাওয়া যাবে না, এগুলো সব খড়গপুরের। এখানে এসে এই তেলটা কিনেছি, আর সরষার তেলও ঘর থেকেই নিয়ে এসেছিলাম। এই যে এখানে এসে শুধু রিফাইন তেল কিনেছি, আর এই যা খাচ্ছি, যেরকম কালকে ডিম খেয়েছিলাম। আর আজকে আসার সময় আকাশ এই যে নিয়ে এসছে চিকেন, এটা রাতেরবেলা এখনই করা হবে, চিকেন আর ভাত, বাস, ডালও করবো না, মানে আকাশ মানা করেছে আর কি। ঘরে তো তোমরা জামা কাপড়ই দেখতে পাচ্ছ। তোমাদেরকে সকালবেলা হসপিটালে যাওয়ার সময় বললাম এগুলো সব ট্রাভেলের জামা কাপড়। দেখো
ফ্যান চালিয়েও যায়নি, সব কিছু শুকিয়েও গেছে। আবার এক গাদা হসপিটালে জামা কাপড়গুলো খোলা আছে, সেটা কালকে সকালবেলা কাচাবে, এখনও শক্তি নেই। তো তোমাদেরকে সবটাই শেয়ার করবো বলে ক্যামেরাটা অন করলাম। তোমাদের দাদার কি বলেছে ডক্টর, আজকে হেড অ্যান্ড নেক সার্জিক্যাল অঙ্কোলজিস্টের কাছে ওর অ্যাপয়েন্টমেন্ট ছিল মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে। তো ফেরার সময় হচ্ছে ডক্টর ওর থাইরয়েডের ওষুধের লেভেলটা বাড়িয়েছে। ও থাইরয়েড ভীষণ বেশি, হাইপার থাইরয়েড। আমি এখানে স্ক্রিনে অ্যাটাচও করে দেবো, এতটাই বেশি। প্রথমে 25-এর পাওয়ারের খাচ্ছিল, তারপরে 50-র খেলো, এখন ডক্টর 75 দিয়েছে। দেখি এটা খেয়ে কোনো কাজ হয় কি না। এছাড়া এই ওষুধটা মুম্বাই থেকে, মানে ওখানে মানে ওষুধ দোকান থেকে বাইরের থেকে কিনলাম। আর এছাড়া তোমাদের দাদার ব্রাশটা পুরো বাজে হয়ে গিয়েছিল। এই যে একটা টুথব্রাশ কিনলাম ওর জন্য, একটা সেন্সিটিভ ওরাল বিয়ের সেন্সিটিভ টুথব্রাশ। আর এইটা হচ্ছে মিঠির জন্যই ওরাল বিয়ের একটা কিডসের টুথব্রাশ, ওরটা পুরনো হয়ে গেছিলো। তো এই তিনটে জিনিস কিনেছি। আর এইটা ডাক্তারের কাছে ঢোকার আগে আকাশ আমাকে কিনে দিয়েছে এই রোজ গোল্ড প্যাটার্নের মধ্যে, তারাও দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? এটা মিঠি বলছে একদম নাকি ওর ভালো লাগছে না, বাট এটা আকাশ আমাকে পছন্দ করে দিয়েছে। আর জানো তো এই মঙ্গলসূত্রটা খুব লাকি সাবিত হলো। অ্যাকচুয়ালি ডক্টরকে দেখালাম, ডক্টর একবার দেখলো, মুখটা খুলেও দেখলো, আর একদম হ্যাপিলি ডান করে দিল, বললো একদম ও ভালো আছে। তাও আমি আলাদা করে জিজ্ঞেস করলাম যে সব ঠিক আছে তো, চিন্তা কা কোই বাত নেই হ্যাঁ না? ডক্টরকে জিজ্ঞেস করলাম এরকম করে, ডক্টর বললো নেই কোই চিন্তা কা বাত নেই, আমাদেরকে ছেড়ে দিল। আগামীকাল রেডিয়েশন ডিপার্টমেন্টের সার্জিক্যাল কি বলবো রেডিয়েশন অঙ্কোলজিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। কেন দেখাতাম, কেন কি ওর থাইরয়েডের জন্য দেখাতাম, কারণ রেডিয়েশন নেবার পরই থাইরয়েড হয়ে যায়, আর থাইরয়েডের ওষুধ খেতে হয়, সেই জন্যই দেখাতাম, যেহেতু থাইরয়েড অনেক বেড়ে গেছিলো। কিন্তু ডক্টর আমাদেরকে আজকেই থাইরয়েডের সমস্ত কিছু করে দিলেন, উনি ওষুধ লিখে দিলেন। তো রেডিয়েশনের ডক্টর দেখানো না দেখানো একই, মানে কোনো মানে নেই। আর আমরা থাইরয়েডের জন্যই যাচ্ছিলাম। তো থাইরয়েডের ওষুধ তো উনি পাওয়ার বাড়িয়ে দিলে, এটার জন্যই কালকে যাওয়া। তো এবার আমরা টিকিট কাটবো, বাস আমাদের কাজ হয়ে গেছে। জাস্ট আগামীকালই এসেছিলাম, আর আজকে পুরো ডান হয়ে গেল। তো চলো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগলো আমি জানি। তোমরা তো অনেকে বুঝতে পেরেই গেছো যখন আমি ওই ফর্মটা নিয়ে মানে লাইনে দাঁড়িয়েছিলাম, মানে ওটার কনসেশন লেটার ছিল। তো টিকিট হয়নি, আমরা টিকিটের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাট টিকিট কাউন্টার ওখানে বন্ধ হয়ে গেছে। কালকে আমাদের সামনের ভাসি স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেবো, আর হসপিটালে যাওয়ার কোনো দরকার নেই। আগে জানতাম না বলে ছুটতাম, তারপর আমাদেরই একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছিলেন যে ভাসি স্টেশন থেকেও কেটে নেওয়া যায় আর কি, কনসেশন লেটার দেখে। কনসেশন লেটার দেখিয়ে কাটলে একটা অ্যাটেন্ডারের অর্ধেক টিকিট হয়ে যায়, মানে পয়সা নেয়, আর যে রুগী তার পুরো ফ্রি হয়ে যায়। আমরা এসেছিলাম ফুল পেমেন্ট করে, কারণ আমরা বারবার করে ক্যান্সেল করছিলাম টিকিট, পয়সাগুলো নষ্ট হয়েছে তো গরমের জন্য। তো ওখানে কনসেশন লেটারটা মিস হয়ে গেছিলো, মানে নষ্ট হলো ওই ক্ষেত্রে। তো এইবার যাওয়ার সময় তো সেরকমটা না, তো 250 টাকা বা 270 টাকা ম্যাক্সিমাম যাওয়ার খরচ হবে। বাট আসার সময় অনেক বেশি লেগে গেছিলো বারবার ক্যান্সেল করার জন্য। তারপর কনসেশন লেটারে 250 টাকা দিয়ে কেটেছি, আবার সেটা নষ্ট হলো। তারপরে ফুল টিকিট কেটেছি, সেটা আবার ক্যান্সেল করলো, সেটা ক্যান্সেল চার্জ কাটলো। তারপরে ফাইনালি আরেকবার কেটে এই যে আসলাম। আর এতবার বাধা বিপত্তির পরে যে এলাম, কিন্তু সাকসেসফুলি সব হলো। ডক্টর বললো কোনো রকম চিন্তার কিছু নেই, ছেড়ে দিল। আর হ্যাঁ, তোমাদের দাদাকে আবার 6 মাস পর ফলো আপে ডেকেছে। বাকি কোনো চিন্তার কিচ্ছু নেই, হাই থাইরয়েড ছাড়া। তো বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর নতুন হলে প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।